এখন মাথা দিয়ে বাঁধাকপি রান্না করছি। প্রথমে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন এটাকে মিক্সিতে বেটে নিয়ে মশলা দিয়ে দিয়েছি। তারপরে বাঁধাকপিটা যে সিদ্ধ করে রেখেছি এইদিকে, আর হচ্ছে এখন দেব একটু গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়ছি, নেড়ে তারপরে হচ্ছে স্বাদ মতো নুন, দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে আবার এখানে বসিয়েছি বেগুন পোড়া হবে, তাই বেগুন ফুটছে। একটু জল দিলাম মশলাটার মধ্যে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর বেগুন পোড়াটা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে, এটা একটু উল্টে দিলাম। আর এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ বাঁধাকপি। একটু নেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটু ঢেকে দেব। ভিতরে মশলাটা একটু জল দেওয়া আছে তো, সেই জন্য একটু ঢেকে দিই। জলটাও টানবে, এটাও ধীরে ধীরে আরো নরম হবে। আবার আসছি একটু বাদে। ঢাকনাটা তোলা হয়েছে, দেখছি হয়ে গেছে। আর বাজে আমি ঢাকনাটা তুলে মাথাগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। আর তখনই আমি মিষ্টি দিয়ে দিয়েছি। এখন হয়ে গেছে। শোল মাছের কালিয়া রান্না করছি। আর এখানে হয়ে গেছে, ওই ধনেপাতাও দেওয়া হয়ে গেছে, আর সব কিছু দেওয়া হয়ে গেছে। আর ঝোলটা একটু ফুটছে। তো আজকের মতো এইটুকু, কালকে আবার আসবো।